সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণে ভবন খোলা ঠিক হয়নি, তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন তিনি। এবারে জানাবো রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। জানাবো বহিষ্কার আদেশ আমলে না নিয়ে নির্বাচনে প্রচার, ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি। এদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ডেকেছে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নাফ। রোববার রাত 11টায় জনপ্রিয় ভিডিও কনফারেন্স অ্যাপ জুমে এ সভা অনুষ্ঠিত হবে। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। স্বামী স্ত্রী দুজনের নামেই খাদ্যবান্ধব কর্মসূচির দুটি কার্ড থাকলেও দীর্ঘ 8 বছরে এক ছটাক চালও মেলেনি তাদের কপালে। আর এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে শোকজ পেয়েছেন আমিনুর এবং সখিনা দম্পতি। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল এখন গাজায় যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষায় ওয়ালা নিউজ আউটলেটকে বলেছে, এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো সিনিয়র কর্মকর্তা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বললেন, তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির ভবন খোলা ঠিক হয়নি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণে ভবন খোলা ঠিক হয়নি, তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন তিনি। শুক্রবার ডয়েচে ভেলের এক টকশোতে এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার খুনের ঘটনা, 21শে আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতি এবং একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্রে পরিণত করা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন তাকে। উত্তরে দলটির অন্যতম জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বলেন, আপনি যেভাবে ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়। আমি এখনও তা নিন্দা করি, সারা জীবন নিন্দা করব। এই ভবন খোলাটা সঠিক হয়নি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তবে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে একটি ধর্মান্ধ দল জড়িত ছিল এবং বিএনপি তাতে সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করেন তিনি। এদিকে গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজউদ্দিন আহমেদ জানান, সে সময় তিনি বিএনপি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ তার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি বলেন, আমি কখনো তাদেরকে বলিনি যে আমি বিএনপি ত্যাগ করব। সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়টিও সঠিক বলে মনে করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকায় এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যদি সুপারভাইজ করত তাহলে নির্বাচন সুষ্ঠু হতো এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হতে পারত। রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়েছে অ্যাডভোকেট সালমা ইসলাম। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, নিজের শক্তি না থাকলেও কখনো অন্যের শক্তির উপর নির্ভর করে ভালো কিছু করা যায় না। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, রাজনীতি সব ক্ষেত্রেই এটা খুব বেশি জরুরি। একথা সত্য যে নানা জটিলতা এবং মির্জাফরদের বিশ্বাসঘাতকতার কারণে আমাদের দল 90 সালের পর থেকে নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না। বিশেষ করে বিগত 15 বছরে এই পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। আমরা এ ধরনের আরোপিত শৃঙ্খলিত সময় পার করছি। আমরা কেউ এই সংস্কৃতি থেকে বের হতে পারছি না। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, সঙ্গত কারণে রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়েছে। সরকার ও প্রশাসন নগ্ন হস্তক্ষেপ ছিল গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের দলের জনপ্রিয় নেতাদের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তাদের অনেকেই আশাহত হয়েছে। আবার কেউ মনোনয়ন পেয়েছেন, কেউ আবার পাননি। অনেকেই মনোনয়ন পেয়েও নির্বাচনের মাঠে শক্তভাবে দাঁড়াতে পারেনি। শক্তি এবং সামর্থ্য থাকলেও প্রশাসনের গোপন ষড়যন্ত্রের কারণে সব ভেস্তে গেছে। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে আশ্বাস দিয়ে অনেকটা জোর করে আমাদের দলকে নির্বাচনে নেওয়া হয়েছিল। জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেন, আমি মনে করি
আজ এই বিষয়গুলো যথাযথভাবে রিভিউ করতে হবে। আমরা নির্বাচনের আগে জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচনে আমরা কি ভূমিকা রেখেছি, কিভাবে আমরা এখন জনগণের আস্থা অর্জন করব। তিনি বলেন, বিশেষ করে শুধু সংসদে বিরোধী দল হয়ে থাকলে চলবে না, সাধারণ মানুষের মন জয় করতে হবে। আমি মনে করি রাজনীতি কখনো হারাবে না, যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও রাজনীতি টিকে থাকবে। জনগণের বিপ্লব এবং সংগ্রাম কখনো বিফলে যায় না, সেই জনগণকে নিয়েই আমাদের রাজপথে থাকতে হবে। বহিষ্কারাদেশ আমলে না নিয়ে নির্বাচনী প্রচার, ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুযোগ দিতে চাচ্ছে বিএনপি। সেক্ষেত্রে ভোট থেকে সরে এসে ক্ষমা চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে আসার খবর জানাতে হবে। ইতিমধ্যে নীলফামারী জেলার সদর উপজেলার একজন বহিষ্কৃত নেতা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেছেন এবং তার সংবাদ সম্মেলন করবার কথা রয়েছে। জাতীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ইতিমধ্যে ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার আরও ৩ জনকে বহিষ্কার করা হচ্ছে। এসব নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটে রয়েছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বহিষ্কারাদেশ আমলে না নিয়ে প্রচারে নেমেছেন অনেকেই। শেষ পর্যন্ত ভোটের প্রতিদ্বন্দ্বিতায় থাকতে চান তারা। তবে বহিষ্কৃত কেউ কেউ আবার এখনও ভোটের মাঠে নামেনি। শনিবার রাজধানীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এখনও সুযোগ আছে, যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয় বিবেচনা করবে। সংবাদ সম্মেলন করে নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবে না। দেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি, যাবেও না। তাই দেশের স্বার্থে এবং মানুষের অধিকার আদায়ে নির্বাচন বর্জন করুন। উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ই মে। বিএনপি নেতারা জানান, বাকি ধাপের নির্বাচনে দলের কেউ যাতে অংশ না নেন সেজন্য দায়িত্বপ্রাপ্তরা তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন। তারা আশা করেছেন কোনো নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন না। নেতারাও জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের এখন মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই। তারপরও দল সিদ্ধান্ত নিয়েছে ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে ভোট বর্জনের ডাক দিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার বহিষ্কৃত মেহেরপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ভোটে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেছেন। এছাড়াও কয়েকজন ক্ষমা চেয়ে আবেদন করবেন বলে জেলার শীর্ষ নেতাদের মাধ্যমে দপ্তরকে জানানো হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ তরুণ যুগান্তরকে বলেন, রোমানা আহমেদ ভোটে অংশ নেবে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় দপ্তরে তিনি চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। রোববার সদরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানাবেন। নির্বাহী কমিটির সভা ডেকেছে যুবদল। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ডেকেছে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাফ। রোববার রাত 11টায় জনপ্রিয় ভিডিও কনফারেন্স অ্যাপ জুমে এ সভা অনুষ্ঠিত হয়। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 2022 সালের 22 মে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের 8 সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এরপর 2023 সালের 22 ফেব্রুয়ারি 251 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দিয়ে শোকজ পেলেন দিনমজুর দম্পতি। লালমনিরহাট। স্বামী স্ত্রী দুজনের নামেই খাদ্য বান্ধব কর্মসূচি দুটি কার্ড থাকলেও দীর্ঘ 8 বছর এক ছটাক চালও মেলেনি তাদের কপালে। আর ঠিক এ কারণেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে শোকজ পেলেন মমিনুর সখিনা দম্পতি। সম্প্রতি শোকজের জবাবও দিয়েছেন সরকারি সুফল বঞ্চিত এই দম্পতি। উল্টো অভিযোগ তুলে নিতে আপোষ করার জন্য তদন্ত কমিটি চাপ দিচ্ছে বলে অভিযোগ তাদের। একই পরিবারের স্বামী স্ত্রী দুজনের নামে কার্ড করে নিয়ে দীর্ঘ 8 বছর ধরে চাল আত্মসাৎ করা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে 27 মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দিনমজুর মমিনুর ইসলাম। মমিনুর ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাসর মেলমেলির বাজারে মৃত আব্দুস সমাদারের ছেলে সখিনা খাতুন তার স্ত্রী। জানা গেছে, হতদরিদ্র দিনমজুর পরিবারের মানুষদের মাঝে স্বল্প মূল্যের চাল বিক্রি করতে সরকার খাদ্য বান্ধব কর্মসূচি চালু করে। প্রথম দিকে ভর্তুকি মূল্যে 10 টাকা কেজি দরে পরিবার প্রতি 30 কেজি করে চাল বিক্রি শুরু করে সরকার। পরবর্তীকালে চালের দাম বাড়িয়ে 15 টাকা কেজি দর করা হয়। স্থানীয়রা এ কারণে এ কার্ডের নাম 10 টাকার কার্ড নামেই জানেন। অভিযোগ উঠেছে, উপজেলার পলাশী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার এনামুল হক ভরসা চালের কার্ড করে দেওয়ার কথা বলে 2016 সালে দিনমজুর মমিনুল ইসলামের কাছ থেকে তারও তার মায়ের পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন। পরিচয়পত্র নিয়ে উপজেলা খাদ্য অফিস থেকে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড করলেও
তা মমিনুর ইসলামের কাছে গোপন রাখেন ডিলার ভরসাব। গত 18 সালে মমিনুর ইসলামের মা রাশিদা বেগম মারা গেলেও তার নামে বরাদ্দের চাল উত্তোলন করে আত্মসাৎ করেন ডিলার এনামুল হক ভরসাব। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এখন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চায়। ইসরায়েল এখন গাজায় যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষার ওয়ালা নিউজ আউটলেটকে বলেছেন, এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো সিনিয়র কর্মকর্তা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বললেন। তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুরু থেকে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলে আসছে। তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরার অধিকার দাবি করেছে। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করি যে আমরা আন্তরিক আলোচনায় ফিরিয়ে আনার জন্য হামাসকে পর্যাপ্ত সুযোগ দিয়েছি। আমরা আশা করছি তারা বুঝতে পারবে যে আমরা চুক্তির ব্যাপারে আন্তরিক। আমরা সত্যি আন্তরিক। তাদের বোঝা দরকার যে যদি প্রথম পর্যায়ে বাস্তবায়িত হয় তবে আমরা পরবর্তী পর্যায়গুলো বাস্তবায়ন করতে সক্ষম হব এবং যুদ্ধের অবসান ঘটাতে পারব। এর আগে ওয়ালায় প্রকাশিত এক খবরে বলা হয়, ইসরায়েল এখন গাজায় দীর্ঘ সময়ের জন্য বিরতি এবং গাজাবাসীদেরকে তাদের বাড়িঘরে ফিরে নিয়ে আসার আলোচনা করতে প্রস্তুত। তবে অপর এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা শনিবার সন্ধ্যায় বলেন, ইসরায়েল যুদ্ধ অবসানে রাজি নয়, আর এর বিপরীত খবর মিথ্যা। গাজায় আটক 2 ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখায় আটক 2 ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার প্রকাশিত ভিডিওটির আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই ইসরায়েল এসব ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। এবারের ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যায় তারা হলেন কেইথ সাইগেল 64 এবং ওমরি মিরান 47। তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা যায়। তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে এবং মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। মিরানকে 7 অক্টোবর হামাসের অভিযানের সময় তাদের নাহাল ওজের এলাকা থেকে তার স্ত্রী এবং 2 মেয়ের সামনে থেকে বন্দী করে নিয়ে আসা হয়। তিনি বলেন, আমি হামাসের হাতে 202 দিন ধরে বন্দী রয়েছি। এখানকার পরিস্থিতি অপ্রীতিকর, কঠিন এবং অনেক বোমা রয়েছে। ভিডিওটির চলতি সপ্তাহে গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা এখান থেকে যাতে নিরাপদে এবং স্বাস্থ্যকরভাবে বের হতে পারি সেজন্য চুক্তি করার এটাই সময়। বিক্ষোভ অব্যাহত রাখুক যাতে এখনই চুক্তি হয়।